চাঁদপুরে আসলেই আমার খুব ঘুরে বেড়াতে মন যায়। তবে আজকে একটা ব্যাপার আমাকে খুব বিষণ্ণ করে তুলেছে। আমরা কেউ আছি কত শান্তিতে থাকি, কত আরামে থাকি, খাবার ফেলে দিই, খাবার নষ্ট করি। আর কিছু মানুষ আছে কত কষ্টে থাকে, তাদের সকালের নাস্তাটা পর্যন্ত থাকে না, দুপুরবেলা কি খাবে সেই জিনিসটা পর্যন্ত তারা জানে না। ওই যে আল্লাহ রেজেকের মালিক, আল্লাহ তো একটা ব্যবস্থা করে দেবেনি, সেই আশায় বসে থাকে। তো এটা হচ্ছে চাঁদপুর গাছতলা একটু সামনে যাযাবর বেদে বলতে পারেন। ওদের ছোট ছোট ঘর এসে একটু কথা বলেছিলাম। এই আপুটার হচ্ছে 3টা বাচ্চা, ছোট ছোট 3টা ছেলে। তারা তখন পর্যন্ত নাস্তা করেনি, বেলা 12টা। আমার খুবই খারাপ লেগেছে। আর তারপর হচ্ছে একটু কথা বললাম কিভাবে ওদের দিন কাটে, কিভাবে ওরা সময় কাটায়, ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কিভাবে হয়। খারাপ লেগেছে অনেক। আমি রিকোয়েস্ট করব যারা চাঁদপুরে থাকেন অবশ্যই ওদের একটু হেল্প করার ট্রাই করবেন। চলুন একটু কথা বলা যাক। যখন শীত পড়বে কি করবেন? এই যে শীতের কম্বল গাদ এই বেশি শীতে তো এটা হবে না। আত্ম নাই, যার কেউ নাই তার আল্লাহ আছে। সবার জন্য কি করবেন? বাচ্চা বাচ্চাগুলি এই একটাই গাদ দিয়ে ঘুমাই। যখন ওই বাচ্চা দুইজন আপনাদেরকে কেউ হেল্প করে না? কে করবে? দেখি চেষ্টা করব। যাক আলহামদুলিল্লাহ, দেখেন শীতকাল আসতেছে। আচ্ছা ঠিক আছে, যার কেউ নাই তার আল্লাহ এখানেই থাকবেন তো না? জি বোন। আপনার ফোন নাম্বার আছে না? আছে। আমাকে ফোন নাম্বারই বলেন, আপনি নাম্বারটা বলেন। 0170 আমি একটু উঠাই নি। তারপরে 358106 না আচ্ছা আপনি নাম্বারটা বলেন, ও নাম্বারটা উঠাচ্ছে। 017 ওনার যদি ওই ছেলেটার লেগে আপনার বিয়ে করাতে চায়, আপনি ছোট বোন কিভাবে বসবেন? আমার বোনটাই তো বিয়ে বসলো না, তার জন্য আমার পছন্দ। কি এটার মধ্যে হাড়ি পাতিল না? দুপুরে রান্না করছেন? না বোন, এই যে এখন চারটে নামছে, এই যে কি রান্না করবেন দুপুরে? এই যে নাম কিচ্ছু নাই। চাল আনে কোত্থেকে? প্রতিদিন চাইলা নেই, গ্রামের তো নেই। তুলে তুলে আনেন? না এই যে চুরি এমনি বোন সবাই তো পরে, তার লাগে সাজুগুজু করে থাকেন সব সময়। না এটাই ভালো। সাজু আল্লাহ এমনিতে কিন্তু আপনি সুন্দর। আপনারা এখানে আসেন কতদিন? এখন কতদিন থাকবেন? থাকি 5-6 মাস তো আছি। আর 5-6 মাস থাকবেন, তারপর আবার চলে যাবেন? তারপর আবার বোন এখন আমরা হইছি মনে করেন দেশ ভুবন করি। দেশ ভুবন এটা না, যদি আমাদের এই যে এগুলা কিভাবে নেবেন যাওয়ার সময়? এই কাগজ ওই দড়ি দিয়ে বান্ধি তুই, হ্যাঁ। দড়িটা খুললে কাগজটা উঠে যায়। তারপর একটা সিস্টেম আছে না এরকম? ও আচ্ছা সুন্দর। ট্রাকে করে নিয়ে যাবেন? হ্যাঁ, তারপর- ভাড়া দেওয়া লাগবে তো সেটারও। যাবেন কোথায় এমনিতে? এরপরে প্ল্যান আছে কোনো? না ওরকম কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। আপনাদের জীবন তো মজার, এই যে একবার এক জায়গায় যান, ঘুরে বেড়ান, এটাও আরে সুন্দর বোন, জীবন। কত মানুষের কাছে মজার আর আমাদের দুঃখের। যেদিনকে এই বাসাটা ভাঙো করবো, মনে করেন গুছাবো, হ্যাঁ কষ্ট লাগবে তারপরের অনেক। দিন যাইয়ে কেউ আর হাত ধুইতে মনে করে মনে চায় না বাচ্চাদের একটু পানির রাখাত পারে। সকাল করে এখন কি উঠি, ফজরের আজান দেবেন ঘুম থেকে উঠি, ওই কিনা পুষ্কনি আছে। আছে? দুপুরে কি রান্না করবেন? কিছু নাই বোন। কিছু নাই তো, এখন কি ব্যবস্থা করবে? হয়তো থাকে আমার এই বাচ্চাটা, ওই যে আপনাদের কি মাছ মাংস খাওয়ার সিস্টেম নাই নাকি? আল্লাহ, আমরা মুসলমান না, তাইলে আমাদের তুমি টাকা- জিজ্ঞেস করলে? না ওইটা না, মানে টাকার জন্য। ও আচ্ছা 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 আচ্ছা। ওই আমার ওই বাচ্চাটা মা ডাল ভাত না মা, আহারে মাছ ভাত মা, গোস্ত গোস্ত আহারে। মা, গোস্ত ভাত খাবো কি, মানে মাংস ভাত আমি খাবো কি, আচ্ছা। ডাল ভাত না মা। এখন সবকিছু হয়েছে আল্লাহর কাছে। তুই বলে বাবা আল্লাহ রিজিকে যেদিন থাকবো দিন কি করবো? আজকে 2 দিন ধরে গ্রাম ঘুরি, তেমন সুবিধা না। আচ্ছা আবার যদি এখন কারো আজকে কি খাবেন ঠিক নাই? ঠিক নাই বোন, এখন ওরকম সামর্থ্য নাই। যদি এখন তো এখানে বাজার নাই, নাহলে তো আমি কিনে যেতাম। কিছু টাকা দিয়ে যাবো, অল্প না কিছু বোন, টাকা দিয়ে যাবো, কিনে আলহামদুলিল্লাহ নিয়ে কইছেন, খুশি আছি বোন। আপনারা যারা সাজছেন এরাই তো আমাদের কাছে অনেক সৌভাগ্য। মাশাআল্লাহ, আল্লাহর দরবারে আল্লাহরে কই যে আল্লাহ আপনাদের সুস্থ রাখে। এখন তো এখানে জাস্ট হাঁটতে হাঁটতে আসছি, জানি না তো যে এভাবে আপনাদেরকে পাবো। এটা তো একটা ভাগ্যের ব্যাপার, হ্যাঁ ভাগ্যের ব্যাপার না। এটা হচ্ছে আসলে কি জানেন, রিজিকের মালিক তো আল্লাহ। আল্লাহ। আল্লাহ কোনো না কোনো ভাবে আপনাকে রিজিক দিয়েই দিবেন, যাক আলহামদুলিল্লাহ, বুঝছেন? এটাই তো শুকর। খুব অল্প সময় নিয়ে ওনাদের কাছে গিয়েছি, কথা বলেছি, কিছুটা সময় কাটিয়েছি। চেষ্টা করেছি, আমার অত সামর্থ্য নেই, যতটুকু সামর্থ্য চেষ্টা করেছি ওদের মুখে একটুখানি খাবার তুলে দিতে। তবে আমার যখন হবে ইনশাল্লাহ আমি আরও বেশি চেষ্টা করব। আপনারা যারা প্রবাসী আছেন আমি রিকোয়েস্ট করব অবশ্যই ওনাদের পাশে দাঁড়ানোর। আর যারা চাঁদপুরে থাকেন তারা যেন ওদের পাশে একটু একটু করে পাশে দাঁড়ান, ওদের খাবারের ব্যবস্থা করে দেন। ওদের জীবনটা খুব কষ্টে কাটে, ওরা কারোর কাছে চাইতেও পারে না।
এই শীতে ওরা কিভাবে কাটাবে ওরা জানে না। পাতলা একটা কম্বল ছিল। তো আপনারা যারা আছেন, আমি আশা করব আপনারা যে যেভাবে পারেন একটু হেল্প করা ট্রাই করেন। আর যদি আমার মাধ্যমে করতে চান সেটা আমাকে ইনবক্স করতে পারেন। আজকে তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।